কবে যে আমাদের স্বপ্ন পূরণ হবে? বিশ্বাস করো কালু, আমি যে আর দেরি করতে পারছি না। আমার স্বপ্ন সত্যি হওয়ার আশায় আমার যে দিন কাটছে। আমারও দিন কাটছে সেই স্বপ্ন দেখেই। তবে কাকুলি, তুমি একদম চিন্তা করো না। আমি তো ইতিমধ্যে সব পরিকল্পনা করে ফেলেছি। এই সব কিছুই আমাদের হবে। একমাত্র আমরাই থাকবো এই বনে, আর এখানকার সব বাসা হবে আমাদের। হা 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 হা। ভবিষ্যৎ পরিকল্পনা করে কালু কাকার কাকুলি অট্টহাসি হাসতে থাকে। আর কালু কাকুলির এসব পরিকল্পনা তার প্রতিবেশীরা জানতে পারে না, বরং তারা সবাই সুখী পায়রার ডিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সত্যি দিদি, তুমি কিন্তু অকল্পনীয় কাজ করেছো। একেবারে 5টা ডিম দিয়েছো। এই বনে বুঝি তুমি একমাত্র পাখি যে এতগুলো ডিম দিতে পেরেছো। হ্যাঁ, ডিম দিয়েও তো মনে শান্তি পাচ্ছি না রে টুনি। কবুতরের কত শখ ছিল বাবা হবে, ছানার মুখ দেখবে, অথচ ছানার মুখ দেখার সৌভাগ্য হলো না। কেঁদো না সুখী দিদি, কেঁদো না। জন্ম মৃত্যু সব যে বিধাতার ইচ্ছেতেই হয়, আর সেই নিয়ম মেনে নিতে আমরা বাধ্য। আমি বলি কি সুখী দিদি, তুমি এসব ভুলে যাও। তুমি কতগুলো ডিম দিয়েছো, আর কদিন পরেই তো তোমার ডিম ফুটে ছানা বের হবে। ছানাদের কিভাবে খাওয়াবে, কিভাবে বড় করবে, সেসব ভাবো, বুঝলে? হ্যাঁ দিদি, টোনা একদম ঠিক কথা বলেছে। তুমি কবুতর দাদার শোক ভুলে ভবিষ্যৎ ছানার কথা ভাবো। একদম চিন্তা করো না তুমি। সুখী পায়রাকে বুঝিয়ে টোনা টুনি চলে যায়। আর সুখী পায়রা চোখের জল মুছে নিজের মনকে শক্ত করে। আর কিছুক্ষণ পর সুখী পায়রার বাসায় কালু কাক চলে আসে। কি ব্যাপার সুখী দিদি, তুমি তো একেবারে বনে সারা ফেলে দিয়েছো 5টা ডিম দিয়ে। আমিও এলাম তোমার ডিম দেখতে আর তোমাকে সাবধান করতে। কেন কালু দাদা, কি হয়েছে? আবার কোনো বিপদের আঁচ পেয়েছো নাকি তুমি? বলো কালু দাদা, বলো কি হয়েছে? আসলে সুখী দিদি, তুমি তো জানোই তোমার স্বামী শিকারী ঈগলের হাতে শেষ হয়েছিল। সেই ঈগল কিন্তু এখনো বনে ঘোরাঘুরি করে। কবে আবার তোমার ডিম শিকারী ঈগলের চোখে পড়ে, তার কি ঠিক আছে নাকি বলো? তাই তো, আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম। শিকারী ঈগলের কথা শুনে আমার বুকটা কেমন ধড়ফড় করছে। আমার ডিমগুলো নিরাপদ রাখবো কি করে? আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। তুমি চাইলে আমার পুরনো বাসাটাতে আশ্রয় নিতে পারো। ওই বাসাটা কিছুটা দূরে, আবার ঝোপ জঙ্গল দিয়ে ঘেরা। ওখানে আর শিকারী ঈগল কিছুতেই তোমার ডিমের সন্ধান পাবে না। তোমার পুরনো বাসাটা আসলেই অনেক দূরে। আমার ডিমের নিরাপত্তার স্বার্থে আমি যে কোনো জায়গাতেই যেতে পারি। সুখী পায়রার কথা শুনে কালু কাক মনে মনে ভীষণ খুশি হয়। আর মনের আনন্দে উড়তে উড়তে বাসায় গিয়ে কাকুলি কাককে সুখবরটা দেয়। কি সত্যি তুমি সুখী দিদিকে বোকা বানিয়েছো? আর সুখী দিদি তার বাসা ছেড়ে আমাদের পুরনো বাসায় যেতে রাজি হয়েছে? তবে তো সুখী দিদির বাসা এখন আমাদের দখলে। তবে আর বলছি কি, তুমি একদম চিন্তা করো না কাকুলি। এভাবে একদিন আমরা আশেপাশের সব বাসার মালিক হব। আর আমরা এসব বাসায় গেস্ট হাউস বানিয়ে ভরে দিব, আর অনেক অনেক টাকা রোজগার করব। হা 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 হা। আরে সুখী দিদি, তুমি ডিম নিয়ে কোথায় যাচ্ছো? এখন তো তোমার ডিমে তা দেওয়ার কথা। ডিমে তা দেওয়ার থেকে নিরাপদ স্থানে ডিম রাখাটা বেশি জরুরি। আর আমি আমার ডিম নিরাপদ রাখতে কালুর পুরনো বাসায় যাচ্ছি। আমি চাই না শিকারী ঈগল আমার ডিমগুলো খেয়ে ফেলুক। এটা কি হলো? সুখী দিদি এভাবে চলে গেল কেন? আমার মনে হয় সুখী দিদি বেশ ভয় পেয়েছে। শিকারী ঈগলের কবলে স্বামীকে হারিয়েছে কিনা। সুখী দিদির কথা বাদ দাও টুনি। কালু দাদার পুরনো বাসায় যদি দিদির ডিম নিরাপদে থাকে তবে সেটাই ভালো। টোনার কথা শুনে টুনিও সবটা মেনে নেয়। আর দুজন মিলে বাসায় চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর খাবার সংগ্রহ করতে গিয়ে সুখী ও ঈগলের শিকার হয়। আর খরগোশ সেই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে টুনির কাছে আসে আর টুনিকে সবটা খুলে বলে। বলছিস কি খরগোশ, সুখী দিদি আর নেই?
তবে সুখী দিদির ছানাগুলোর কি হবে? এতদিনে তো সুখী দিদির ডিম ফুটে ছানা বের হওয়ার কথা। আমাকে এক্ষুনি যেতে হবে কালু দাদার পুরনো বাসায়। কেঁদো না টুনি, ছানাগুলো মাহারা হয়েছে তো কি হয়েছে? দরকার পড়লে ছানাগুলোকে আমরাই বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করব। তুমি ঠিকই বলেছো টোনা। মাহারা ছানাগুলোর দিকে তাকালেই আমার কেমন জানি কষ্ট হচ্ছে। এই ছানাগুলোকে বুকে আগলে বড় করতে পারলে কষ্ট কিছুটা কমে যাবে। সেটাই তো বলছি। আর সুখী দিদি আমাদের নিকটতম প্রতিবেশী। সুখী দিদির ছানাগুলোকে আদর যত্নে বড় করা আমাদের দায়িত্ব। তুই খুব দায়িত্ববান হয়ে গিয়েছিস টোনা। আজকাল প্রতিবেশীর ছানাকে নিয়ে বড্ড মাথা ব্যথা হয়েছে তোর। কিন্তু এই বাসায় থেকে তো তোর এত দায়িত্ববোধ দেখাতে পারবি না। এই বাসা ছেড়ে চলে যেতে হবে তোদের। কি সব বলছো তুমি কালু দাদা? এই বাসা আমি নিজ হাতে অনেক পরিশ্রম করে বানিয়েছি। এই বাসা ছেড়ে আমি কোথাও যাব না। না গেলে আর কি করার? শিকার ঈগল বলেছিল বেশ কিছুদিন থেকে নাকি কচি ছানাপোনা সে পাচ্ছে না। তবে এবার শিকার ঈগলকে খবর দিতে হবে। মানেটা কি? তুমি কি বলছো কাকুলি দিদি? তুমি কি আমাদেরকে ভয় দেখাতে চাইছো নাকি? না না টুনি, ভয় দেখাচ্ছি না, তোদেরকে সাবধান করতে এসেছি। তুই আর টোনা যদি এক্ষুনি ছানাদের নিয়ে এই বাসা ছেড়ে চলে না যাস, তবে আমরা ঈগলকে খবর দিব। তোরা হয়তো জানিস না, আমার সাথে ঈগলের বেশ ভালোই সম্পর্ক। ঈগলকে এতদিন ধরে তো আমি শিকারের খবর দিচ্ছিলাম। হ্যাঁ, তবে কি তোমরা শিকার ঈগলের সহকারী? টোনা, আমি আর কোনো বিপদ চাই না। বাসা লাগবে না আমাদের। আমরা অন্য বনে গিয়ে বাসা বানাবো। তবুও শিকারীর খপ্পরে পড়তে চাই না টোনা। কালু কাকের কথায় টোনাটুনি বাধ্য হয়ে ছানাগুলোকে নিয়ে চলে যায়। আর টোনাটুনির বাসাটাও কালু কাকুলির দখলে চলে যায়। আর কালু কাকুলি ফাঁকা বাসাগুলোতে গেস্ট হাউস বানানোর পরিকল্পনা করতে থাকে। কি মুশকিলে পড়লাম টুনি, বলো তো? এমন বাতাস বৃষ্টিতে তো বাসাও বানানো যাচ্ছে না। একদিকে বাসা বানানোর চেষ্টা করছি, অন্যদিকে বাসা ভেঙে পড়ছে। তবে এবার কি হবে টোনা? ছানাদের নিয়ে আমরা কোথায় থাকবো? কলাপাতা দিয়ে তো আর ছানাদেরকে বৃষ্টির কবল থেকে রক্ষা করতে পারছি না। বৃষ্টির জলে ছানাদের গা ভিজে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ছানাগুলোর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে টোনাটুনি কাঁদতে থাকে। আর তখনই সেখানে প্রকৃতি পরি প্রকট হয়। তোমাদের অসহায়ত্ব আমাকে প্রকট হতে বাধ্য করেছে। ঝড় বৃষ্টি প্রকৃতির চিরচেনা রূপ। তবে এই বিপদ থেকে তোমাদের রক্ষা করাও আমার দায়িত্ব। আমি যে প্রকৃতি পড়ি। প্রকৃতি পরি? হ্যাঁ, আর এক্ষুনি আমি তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করব। এই নারকেল বাড়িটা তোমাদের। এখন থেকে তোমরা এই নারকেল বাড়িতেই থাকবে। ঝড় বৃষ্টি রোদ সবকিছু থেকে রক্ষা পাবে তোমরা। পরীর দেয়া নারকেল বাড়িতে টোনাটুনি ছানাদের নিয়ে আশ্রয় নেয়। এদিকে কালু কাকের তৈরি গেস্ট হাউসগুলো দীর্ঘদিন থেকে পড়ে থাকার জন্য সাপের আশ্রয়স্থল হয়ে ওঠে। ওরে বাবারে, সে সাপ! সাপ! গেস্ট হাউসে সাপ! চিৎকার করতে করতে কালু কাক দ্রুত পালিয়ে যায়। আর কোনোদিন গেস্ট হাউসের দিকে ফিরেও তাকায় না। দেখলি তো বন্ধুরা, অন্যের বাসা কেড়ে নিলে কি হয়? সেই বাসা ভোগ করার চেয়ে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।